হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রিক টেক ভিউয়ার্স। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমি বলতে চলেছি পাসপোর্ট রিনিউ করতে গিয়ে কী কী কাগজপত্র লাগবে, কত টাকা ফিস লাগবে, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কীভাবে কনভার্ট করবেন অথবা ই পাসপোর্টের জন্য কীভাবে রিনিউয়ের আবেদনটি করবেন, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ভিউয়ার্স, আসলে আমি একটি কাজে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। সেখানে এত লম্বা লাইন দেখে এবং বেশিরভাগ সাধারণ মানুষ ইনফরমেটিভহীন অবস্থায় থাকার কারণে অনেক কাগজপত্র রিটার্ন করে দিচ্ছে, আবার ঘুরে আসতেছে। মানুষের দুঃখের শেষ নেই। বেশিরভাগ সময় আবার অনেকেই বলতেছে আমি এই দালালের কাছে গিয়েছি, এরপর আমার হ্যারাসমেন্ট। আসলে ভিউয়ার্স, এখন অনলাইন সিস্টেম, আপনাকে দালালের কাছে যেতে হবে না। আপনি যদি নির্দিষ্ট রুল ফলো করে অনলাইনে সঠিক পদ্ধতিতে আবেদন করেন এবং নির্দিষ্ট কাগজপত্র আপলোড করতে পারেন, তাহলে আপনার কাজটি অটোমেটিক্যালি নির্দিষ্ট কর্ম দিবসের মধ্যে হয়ে যাবে। আপনি আমার এই ভিডিওর স্ক্রিন ফলো করুন এবং প্রতিটি স্টেপ সঠিকভাবে দেখে বুঝে অ্যাপ্লাই করতে লেগে যান। তাহলে আপনি দালাল ছাড়াই অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করে হাতে পেতে পারেন। তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, একটি ব্রাউজার নিয়ে ই পাসপোর্ট বিডি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে আপনি ওয়েবসাইটে ঢোকার পরে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দিয়ে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ইয়েস দিবেন। যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো, আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। তারপরে আপনার জন্ম জেলা এখানে বলতেছে, হোম ডিস্ট্রিক্ট সেটা দিবেন। তারপরে একটি সচল ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ইন্টারফেসে আসবেন। এর একটি পাসওয়ার্ড দিবেন, সত্য পাসওয়ার্ড, যেটি আপনার মনে থাকবে সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে পরবর্তী অপশনে চলে যাবেন। এখানে দেখেন ফুল নেম বলছে, গিভেন নেম বলছে, সার নেম বলছে। ভিউয়ার্স, এখানে ফুল নেম আপনাকে টাইপ করতে হবে না। গিভেন নেম এবং সার নেম দিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি ফুল নেম চলে আসবে। আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে আপনি এখানে মনে করেন আপনার ফুল নেম এমডি রহিম মিয়া, এটি টাইপ করতে হবে না। এখানে গিভেন নেম হবে এমডি রহিম এবং সার নেমের জায়গায় মিয়া লিখে দিবেন। তারপর অটোমেটিক্যালি এমডি রহিম মিয়া চলে আসবে। ওকে, আর পরবর্তীতে আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। ক্রিয়েট এন অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এই যে আপনাকে একটি ইমেল করছে, কিছুক্ষণ আগে যে ইমেল দিয়েছিলেন সেখানে একটি ইমেল করে দিয়ে দিছে। আপনি মেলে প্রবেশ করে একটি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। ওকে ভিউয়ার্স, আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। কিছুক্ষণ আগে যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে দেখেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। কারণ আমরা নতুন পাসপোর্ট চাচ্ছি। তারপরে এখানে পাসপোর্ট টাইপ অর্ডিনারি নাকি অফিসিয়াল, সরকারি কর্মকর্তারা অফিসিয়াল করতে পারবে, তার সপক্ষে ডকুমেন্ট দিতে হবে। আমি অর্ডিনারি পাসপোর্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অর্ডিনারি পাসপোর্ট দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। এখানে বলতেছে পার্সোনাল ইনফরমেশন। এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, এটাতে ক্লিক করলে আপনার ডাটা অটোমেটিক্যালি চলে আসবে, কিছু ডাটা। তারপরে এখানে আপনি সিলেক্ট জেন্ডারে আপনার জেন্ডার দিয়ে দেবেন, মেল না ফিমেল। তার পরবর্তীতে আপনি এখানে আপনার প্রফেশন দিবেন। আমি এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দেখাবো। আপনি গভর্নমেন্ট সার্ভিস অথবা যে কোনো সার্ভিস দিতে পারবেন, তার সপক্ষে আইডি কার্ড অথবা ডকুমেন্ট দেখাতে হবে, এটি আপনার ইচ্ছে। আমি প্রাইভেট সার্ভিস দেখাচ্ছি। এখানে আপনি রিলিজিয়ন দিবেন এখানে। তারপরে বার্থ ডাটা এখানে দিবেন আপনি। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, মানে হোম ডিস্ট্রিক্ট আপনি দিবেন। যে জেলায় আপনি জন্মগ্রহণ করছেন সেটি আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে জন্ম তারিখ দিবেন আপনি। আপনার জন্ম নিবন্ধন অনুসারে আপনার জন্ম তারিখ এখানে বসাবেন। তারপরে সিলেক্ট সিটিজেনশিপ, এখানে হলো বাই বার্থ, জন্মসূত্রে আপনি নাগরিক। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে আসবো আমরা। এখানে দেখেন বলছি অ্যাড্রেস। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন, নয়তো আলাদা আলাদাভাবে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে তারপরে রিজিওনাল পাসপোর্ট অফিসটা সিলেক্ট করে দিয়ে দেবেন। হোম ডিস্ট্রিক্ট, আপনার যে হোম ডিস্ট্রিক্ট পড়ছে সেই হোম ডিস্ট্রিক্টে পাসপোর্ট অফিসের কথা এখানে বোঝাচ্ছে, সেটি সিলেক্ট করে থাকবে। তারপরে আপনি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে আইডি ডকুমেন্ট বলতেছে, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এখানে টাইপ করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে তারা ম্যাচিং করে নিয়ে নিবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে ডাটা এখানে নিয়ে নিবে। তার ডাটা পেয়ে গেছে, যখন দিয়ে দিবেন তার ক্রস চেক করবে। তারপরে এখানে দেখেন আপনার পূর্বে এমআরপি পাসপোর্ট আছে কিনা সেটা জানতে চাচ্ছে, অথবা ই পাসপোর্ট আছে কিনা, অথবা আপনার কোনো পাসপোর্ট নেই, এরকম কিছু চাচ্ছে। আপনার যেটি সত্য সেটি দিবেন এখানে। মনে করি আমার এই পাসপোর্ট আছে, এমআরপি আছে, আমি সেটা মার্ক করে দিয়ে দেবো। দিয়ে আমি এখানে সিলেক্ট রিজিয়ন অফিস, আমি কেন এটা চাচ্ছি, এক্সপায়ার্ড হয়ে গেছে আগেরটা, সেই জন্য এটি, অথবা কনভার্সন অফ এই পাসপোর্ট আমি কনভার্ট করতে পারবো। আমি এখানে এক্সপায়ারেশন দিয়ে দিলাম, মানে আমার আগেরটা ডেট শেষ হয়ে গেছে। তারপরে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে।
তারপরে সেটির ডেট অফ ইস্যু দিতে হবে, ওই পাসপোর্টে আপনি তথ্য পাবেন, এক্সপায়ার ডেটও দিতে হবে। তারপরে দেখেন এখানে অটোমেটিক্যালি তারা যাচাই করে তথ্যটা পেয়ে গেছে, দেখাচ্ছে আপনাকে এজেন্ট তথ্য পাইছে। ভিউয়ার্স, এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাপ্লিক্যান্টের ডাটা অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডাটা এবং এনআইডির ডাটা এখানে, তারপরে প্রিভিয়াস এমআরপি পাসপোর্টের ডাটা এখানে চাচ্ছে। অ্যাপ্লিক্যান্ট ডাটা এতক্ষণ যে ডাটাগুলো আপনি টাইপ করছেন সেটি এবং ন্যাশনাল আইডি কার্ড এবং এমআরপি ডাটাগুলো সবগুলো একই হতে হবে। আপনি চেক করে দেখবেন কোনো মিসম্যাচ আছে কিনা, তাহলে কারেকশন করবেন। এখনও বলছে আপনার কি অন্য দেশের পাসপোর্ট আছে, আপনি এখানে ন দিয়ে দেবেন, থাকলে দিবেন ইয়েস। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে বলছে প্যারেন্টাল ইনফরমেশন, অর্থাৎ আপনার পিতা এবং মাতার ডাটা এখানে টাইপ করে দিয়ে দিবেন, আপনার পিতা মাতার তথ্য এখানে দিবেন, তাদের যা যা এখানে চাইছে সেটি দিয়ে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে বলছে স্পাউস ইনফরমেশন, অর্থাৎ আপনার স্বামী স্ত্রী এইটু বোঝাচ্ছে স্পাউস দ্বারা। সিঙ্গেল হলে সিঙ্গেল দিবে, ম্যারিড হলে আপনি তো ম্যারিড, ঠিক আছে, আপনি স্ত্রী হলে স্বামীর তথ্য দিবেন, স্বামী হলে স্ত্রীর তথ্য দিবেন, অর্থাৎ এনআইডি, নাম, প্রফেশন এগুলো চাচ্ছে। স্পাউস বলতে বোঝাচ্ছে আপনার স্বামী অথবা স্ত্রী। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাবেন। গিয়ে দেখেন এখানে বলছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলছে আপনারা বর্তমানে কার সাথে তারা যোগাযোগ করবে, সেখানে রক্তের পরিবারের কাউকে দিয়ে দিবেন, কাজিন, পিতা মাতা, ভাই বোনে এসব কেউ হতে পারে, স্পাউস কেউ দিতে পারেন। তার পরবর্তীতে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে, এখানে আর কোনো কাজ নেই। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 48 পৃষ্ঠার পাসপোর্ট 5 বছরের মেয়াদি করেন তাহলে 4025 টাকা আসবে। 48 পৃষ্ঠা 10 বছর করলে 5750 টাকা আসবে। 64 পেজ 10 বছর করলে 8050 টাকা আসবে। এখন আপনার যেটি প্রয়োজন আপনি সেখান থেকে তাই করবেন। আমার পরামর্শ হলো এই 48 পেজ 10 বছর মেয়াদি করা 5750, আমি সেটি দেখাচ্ছি এখানে। আপনার যেটি প্রয়োজন আপনি সেটি সিলেক্ট করে নেবেন। আমার পরামর্শ হলো এটি করা। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি তখন পেমেন্ট অপশানে চলে যাব আর কি। এখানে বলতেছে রেগুলার ডেলিভারি 15 ওয়ার্কিং ডেতে চলে আসবে, তার ফিস দেখাচ্ছে। এক্সপ্রেস হলে 7 ওয়ার্কিং ডে, আর সুপার এক্সপ্রেস হলে 2 দিনে পেয়ে যাবেন। এক্সপ্রেস দিলাম, অথবা আপনার যেটি প্রয়োজন ইমার্জেন্সি হলে দিবেন। আমি রেগুলার দিয়ে পরবর্তী স্টেপে চলে গেলাম। এখানে স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর দেখবেন যে এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট তথ্যগুলো দেখাচ্ছে। এখানে আপনি ডিক্লারেশনে মার্ক করে দিয়ে দেবেন, তারপরে কনফার্ম করে দিয়ে দিলেন পরবর্তী অপশনে চলে যাবে। কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, আপনি এখানে এখন পেমেন্ট অপশনে চলে যাবেন। এখানে অনলাইন পেমেন্ট করবেন নাকি অফলাইন পেমেন্ট করবেন। অফলাইন হলে ব্যাংকে যেতে হবে, অনলাইন হলে আপনি এই মুহূর্তেই বিকাশ দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন। আমি পরামর্শ দেবো অনলাইন পেমেন্ট করে নেওয়া। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে আমরা চলে গেলাম। পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেল। এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে আছে, তারপরে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ, কার্ডের মধ্যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডাচ বাংলা, নেক্সাস, ইন্টারনেট ব্যাঙ্কিং। আমি মোবাইল ব্যাঙ্কিং বিকাশ অপশনটির জন্য বিকাশের মাধ্যমে দিয়ে দেবো এখানে পেমেন্টটা। এখানে ওপেন হলো। এখানে বিকাশ মোবাইল নাম্বার দিয়ে দিব, তারপরে একটি ওটিপি দিবে। ওটিপি 6 ডিজিটের টাইপ করে দিয়ে বিকাশ পিন নাম্বার দিয়ে দিলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, যে টাকা আছে সেই টাকাটা কেটে নেবে। ওকে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল। তারপরে এখানে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। এখানে দেখাচ্ছে যে কারেন্ট পেমেন্ট স্টিল অ্যাক্টিভ। ওকে, আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে চালান কপি দিয়ে দিবে তারা। ওকে, চালান কপি এখানে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দিচ্ছেন। চেক পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর এখানে পেমেন্ট ট্রানজ্যাকশন সাকসেসফুলি। ওকে, আমার পেমেন্টটা সাকসেসফুলি ওকে হয়েছে, এটা আমি প্রমাণ পেলাম। তারপরে দেখেন এখানে ভিউয়ার্স এই অংশটুকু, ওখানে আপনার একটা আইডি দিছে, অনলাইনে যে ট্রানজ্যাকশনটা করছেন সেই আইডিটা আপনি কপি করে রেখে দেবেন। তারপরে পাসপোর্ট ফিসে গিয়ে আপনি চালানটা ডাউনলোড করে ফেলবেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা গেটওয়ে ওপেন হয়েছে। এখানে রসিদ নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এটিতে ক্লিক করে তথ্য দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি চলে আসছে। আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন রসিদটা, দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এই যে আমি ডাউনলোড করে ফেললাম ভিউয়ার্স, আমার ডাউনলোডটা শেষ হয়ে গেল। ভিউয়ার্স, এবার আপনার অনলাইনের সমগ্র কাজ শেষ। এবার আপনাকে কিছু নির্দিষ্ট ডকুমেন্টটি নিয়ে পাসপোর্ট অফিসে চলে যেতে হবে। এতক্ষণ অনলাইনে যে কাজটি দেখেছি সেটি সামারি পেজ, যেটি ডাউনলোড করবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট ফর্ম প্রিন্ট দিবেন, তারপর পেমেন্ট স্লিপ সেটিও প্রিন্ট দিবেন, এবং আপনার প্রিভিয়াস যতগুলো পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ফটোকপি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি, সাথে অবশ্যই এনআইডি কার্ডের মেইন কপিও নিতে হবে।
এই 5 রকমের ডকুমেন্ট একত্র করে আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে যাবেন। সেখানে যাওয়ার পর তারা আপনার ফিঙ্গারিং নেবে, আইরিশ নেবে এবং একটি ডেলিভারি স্লিপ দিয়ে দিবে এবং আপনার এই দিন থেকে আপনার কাউন্টডাউন শুরু হবে। সাধারণ পাসপোর্ট জন্য আবেদন করে থাকলে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই সময়ের ভিতরে তারা পুলিশ ভেরিফিকেশন করে আপনার পাসপোর্ট রেডি করবে এবং আপনি এই সময়ের ভিতরে মাঝে মাঝে চেক করে দেখতে পারবেন আপনার পাসপোর্ট রেডি হচ্ছে কিনা এবং সেটি কীভাবে চেক করবেন দেখেন। চেক করার পরে পরবর্তীতে আপনি যখন চেক করা হয়ে যাবে তারপরে ডেলিভারি স্লিপ নিয়ে নির্দিষ্ট সময়ে আপনি পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে নেবেন। এখন দেখেন আমি এখানে চেক করতে পারবো আমার পাসপোর্টটা কোন পর্যায়ে আছে। চেক করার জন্য কিছুক্ষণ আগে যে আইডিটা পেলাম অ্যাপ্লিক্যান্ট আইডি, সেই আইডি আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে দেখেন ডেলিভারি স্লিপটি এখানে শো করতেছে, এটি পাসপোর্ট অফিস থেকেও দিবে, এটি শো করলো। 2-1 দিন পরে আবার চেক করে দেখবেন, সেম অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে আপনি আবার চেক করে দেখতে পারবেন কোন অবস্থায় আছে। এখানে বলতেছে এটা বাংলা করলে এরকম হয় যে আপনার পাসপোর্টটা প্রসেস হচ্ছে, পাসপোর্ট অফিস থেকে সেটি প্রসেস হচ্ছে, প্রসেসে আছে লোকাল পাসপোর্ট অফিসে। ওকে, আমি আরও 10-12 দিন 15 দিন পরে আবার ট্রাই করলাম, দেখি কোন অবস্থায় আছে। গিয়ে দেখতে পাচ্ছি বাংলা করলে এটাই হয়েছে না, আমার পাসপোর্ট এই পাসপোর্ট অফিসে চলে আসছে, আমি ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্টটা কালেক্ট করতে পারবো।